প্রভু আল্লাহ আমার স্বামী আমাকে যত কষ্ট দেখ মারুক, এতে আমি কষ্ট পাই না। আল্লাহ তুমি আমার স্বামীরে সুস্থ করে দিলাও, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। স্বামীর জন্য তো কোনো দোয়া করে এমনিতেই দেখে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরে পছন্দ হতে শুরু হয়েছে, দেহ থেকে গোশতগুলি কষে কষে পড়ে যাচ্ছে। সর্বশেষ তাফসীরে কিতাবের ভিতরে লিখি আইয়ুব নবীর জিহ্বার ভিতরে পোকামা করে, সর্বশেষ আইয়ুব নবীর জিহ্বার ভিতরে আক্রান্ত করবে। আইয়ুব নবীর জিহ্বায় গিয়ে পোকা ধরে দিছে, যেমনে ধরেছে আইয়ুব নবী আকাশের দিকে তাকায় কয় আল্লাহ গো, এতক্ষণ আমার কোনো অভিযোগ নেই, আমার দেহ খাত, আমার কোনো সমস্যা নেই। আল্লাহ আমার জিহ্বাটা যদি পোকামাকড়ে আক্রান্ত করে ফেলে, আমি এই জিহ্বা দিয়া কেমনে তোমার শুকরিয়া আদায় করব? আল্লাহ আমার জিহ্বা পচাইয়ে দিও না। আমার হাত পা গলে যাক, ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, হাতটি থেকে গোশত আলাদা হয়ে যাক, আমি দুঃখ পাই না গো, কিন্তু আমার জিহ্বার ভিতরে তুমি পোকা লাগায় দিও না। আল্লাহ জিহ্বা দিয়া আমি না তোমাকে স্মরণ করি, এমনিতে আল্লাহর কুদরতি রহমতি জড়িয়ে জুস মারছে। আল্লাহ জিবরিলকে ডাক দিয়া কয় জিবরিল আর কত, 1-2 দিন না, আমি আইয়ুবকে 18 বছর পরীক্ষা করেছি, 18 বছর আইয়ুব নবীর দেখে পোকা মাকড় খেয়েছে, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। জিবরিল আমার আইয়ুব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আইয়ুব নবীর কাছে যাও, গিয়া বলো সামনে একটা কুয়া আছে অথবা ছোট্ট একটা পুকুর আছে, আইয়ুব যেন ওই কুয়া অথবা পুকুরের মধ্যে গিয়ে গোসল করে, গোসল থেকে যেন উঠে। আমার ভাইয়েরা, হযরত আইয়ুব নবীকে এই কথা বলা মাত্রই তিনি যখন কুয়ায় গেলেন, স্থির হয়ে গেল এই জায়গায়। আইয়ুব নবী গোসল থেকে পানি লাগায়া যখন উঠছে, ওইটা দেখে 18 বছর আগে আইয়ুব নবীর চেহারা যেমন সুন্দর ছিল, মুহূর্তের ভিতরে হুবহু আগের মতো হয়ে গেছে। এর ভিতরে মানুষ হলো সবচেয়ে দামি, মানুষের দাম সবচেয়ে বেশি, এমনকি ফেরেশতার চাইতেও মানুষের দাম বেশি। কথা কন্যা দিয়ে আপনারা, ফেরেশতার চাইতে মানুষের দাম কম না বেশি? হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় কোনো মানুষ যদি ভালো হয়, চরিত্র ভালো হয়, চেহারা খুব সুন্দর, ওরে চেহারাটা লাগে ফেরেশতার মতো সুন্দর, আল্লাহ তখন খুব নারাজ হয়। আল্লাহ খুব নারাজ হয়, কারণ কি? আল্লাহ কয় না বান্দা তুই তোরে চিনছস না, আমি তোরে পৃথিবীর সবচেয়ে দামি করে আমি তোরে বানাইছি। সুবহানাল্লাহ জোরে কর। এটা মনে হয় আমি বানায় কইতাছি। আয়াত কি বলবো না অসুবিধা হইতেছে? আয়াত বলবো? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কয় আমি মানুষরে সবচেয়ে বেশি সুন্দর করে, সুন্দর আকৃতি দিয়া, দামি করে আমি মানুষরে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। না আসমান বানাইছি আল্লাহ, জমিন বানাইছি আল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। ওরে মুমিন, আল্লাহ বলেন আমি আসমান জমিন বানাইতে গিয়া আমি আল্লাহ 6 দিন সময় লাগাইছি। আল্লাহ চাইলে গোটা পৃথিবী যেমন সব কিছু আসমান জমিন বাদ দিয়া আল্লাহ কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে, আল্লাহ চাইলে এটাও করতে পারতেন, কিন্তু না, আল্লাহ ডাক দেয়া কয় মুমিন রে, আসমান জমিন বানাইতে গিয়া আমি আল্লাহ 6টা দিন সময় লাগাইছি। ওরে মুমিন, আর পৃথিবীতে যা কিছু আছে আমি শুধু কোন বলেছি, সাথে সাথে হয়ে গেছে। কোন মানে হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। নারী মুমিন, তোকে তোমার যা দামি আল্লাহ দিয়েছে
বানাইছি, তোকে বানাইতে গিয়া আমি আল্লাহ 10 মাস সময় লাগাইছি। মুমিনলে তোর কত দাম জানোস নি? ফেরেশতা তোর সব কিছু তৈরি করেছে। মায়ের এক ফোঁটা না পাক পানি থেকে আমি আল্লাহ তোকে বানাইছি, কিন্তু ফেরেশতা তোর স্ট্রাকচার লৌহে মাহফুজের ভিতরে যখন তৈরি করেছে, ওরে মুমিন ফেরেশতা তোর বডির সব কিছু লাগাইছে, কিন্তু আমি আল্লাহ তোর চেহারাটা আমার কুদরতি হাত দিয়া বানাইছি। কেন জানোস নি? মুমিন তুই আমার কুদরতি পায়ে সাজদা দিবি, আমার গোলামি করবি, তোর দাম সবচেয়ে বেশি, তোর মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা? তোর মর্যাদা সবচেয়ে বেশি, কিন্তু আমরা বুঝি না। অনেক সময় আমরা বলি যে এই লোকটা চেহারাটা ফেরেশতার মতো। আর ফেরেশতা কি বেটা? ফেরেশতার চাইতে আল্লাহ মানুষের দাম বেশি দিছে, মানুষের মর্যাদা আল্লাহ বেশি দিছে। তাহলে পৃথিবীতে অনেক মানুষ, আল্লাহ বলেন সব মানুষ যে জ্ঞানী এটা বলা যায় না। জ্ঞানী কারা? বুদ্ধিমান কারা? বুদ্ধিজীবী কারা? আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক পরিচয় দিয়েছেন জ্ঞানী কারা। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আগে কথা বুঝেন, মানুষের 3টা অবস্থা। কয়টা অবস্থা? আরো জোরে বলেন। গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ 3 অবস্থার ভিতরেই আছে। এই 3 অবস্থার বাহিরে কেউ নাই। আমি বলি আপনারা আবার একটু ব্রেইনে জিকায়েন, কথা সত্য না মিথ্যা একটু জিকায়েন। আল্লাহর কোরআনের কথা, এটা তো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। নারী মুমিন আল্লাহর কোরআনের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেন গোটা পৃথিবীর মধ্যে জ্ঞানবান কারা? আল্লাহ বলেন যারা 3 হালতে আল্লাহকে স্মরণ করে। এই পৃথিবীতে যত মানুষ আছে গো, সব মানুষ 3 অবস্থার ভিতরে আছে। আল্লাহ বলেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান। প্রকৃত জ্ঞানীবান তারা যারা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় স্মরণ করে। তাহলে দাঁড়ানো অবস্থা এটা মানুষের একটা অবস্থা, খুব ভালো করে বুঝবেন। 2 নম্বর হলো ওয়াকুউদান, বসা অবস্থায়। এরপরে আল্লাহ কয় ওয়া আলা জুনুবিহিম, অথবা নিদ্রা অবস্থায় বা শোয়া অবস্থায়। এই 3 অবস্থার বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। আপনারা দেখেন হয়তো বা একটা লোক খাড়া, না হয় বসা, না হয় শুয়ে আছে। কথা কি বোঝাইতে পারছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহর কোরআনের কথা তো হয় খাড়া, না হয় বসা, না হয় শীতে ভরে রয়েছে, শুয়ে আছে, নাহলে ঘুমাইব। এই 3 হালতের বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নাই। এই 3 অবস্থাতেই সবাই আছে। আমরা বসা, আবার কেউ ক্যাম করতেছে, খারাইতেছে, আবার কেউ দেখা যাচ্ছে শুয়ে আছে। এই 3 অবস্থায় আল্লাহ বলেন জ্ঞানী কারা, বুদ্ধিজীবী কারা। আমরা তো মনে করি টেলিভিশনে বসে টিভির পর্দার সামনে যদি বোমা ফটাইলি তারা এবার বড় বুদ্ধিজীবী। দেখবেন সেটা ভাড়া দিলে কুল্লাহ সুরা বাড়িত না, কিন্তু এত বড় বড় কথা কয় কিতাব ওয়াজ করতাম, কিতাব ওয়াজ করতাম, কিন্তু কোনানো ওয়াজ করতাম। কথা কি কিছু বুঝেন? টেলিভিশনের সামনে বয়া বেচারা ইসলামের বিরুদ্ধে 12টা বাজা লিতেছে। হাওয়ার শৈলের কি হাওয়ার। আমরা মনে করি যে এই লোকটা বড় বুদ্ধিজীবী। আর বুদ্ধিও এত বেছে, খালি দেশে না দেশের বাইরে গিয়ে বেছে। বেচতে বেচতে বুদ্ধিজীবী যতটি আছে আমি দেখছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না। যেটা একটু বেশি চালাক, বুদ্ধি বিচ্ছে ভাত খায়, বুদ্ধিজীবী তো বুদ্ধি বিচ্ছে ভাত খায়। দেখবেন এরার মাথায় চুল নাই, মিস্টার টাক। আরো আসতে মিস্টার টাক। বুদ্ধি এত বেশি, বেচতে বেচতে মাথা চুল থাকে না, তো মাথা কোনো হয়ে যায় না। তো আমাদের সমাজে বুদ্ধিজীবী বলা হয়। এই ভাই গাছ গাকার লেগা রে
আহা এ নিজেও বুঝে না, যাইতেছে কাতে দেখে বুঝে না। খেয়াল করেন আমাদের সমাজের ভিতরে আমরা মনে করি বুদ্ধিজীবী হলে সেই লোক যেই লোকে বুদ্ধি বেছে নিজের দেশে বাইরে গিয়ে বেছে কলমের সই দিয়ে লক্ষ লক্ষ টাকা পয়সা কামার, টাকা পয়সা আছে, অর্থবিত্ত, জমি সম্পদ, আর যদি ক্ষমতা তাকে ভাবার থাকে তাহলে অন্যের জায়গা দখল করে জুলুম করে দেখবেন একটা বিশাল জুলুমের পাহাড় গড়ে লইছে। আমরা মনে করি যে এই লোকটা মনে হয় বড় বুদ্ধিজীবী। না, আল্লাহ কয় না রে, না বুদ্ধিজীবী এরা না, জ্ঞানবান তারা না, অলিল আলবাব তারা না। হুজুর আয়াতের কথা কইতেছি না, না বাইরে কইতেছি? আয়াত থেকে কইতেছি না, তাইলে আমার হানা কন্যাকে জব দেন। আয়াতের বাহিরে কইলে কানটা দূরে আমার জিজ্ঞেস হুজুর করতে কইতেছে। ডাইরেক্ট কোরআন শিখলো আন, তোর জমায় কোরআন থাকলে আপনাদেরকে দেখায় দিই। আল্লাহ এই লোকটা হলো পুরো জ্ঞানী, উলিল আলবাব তারা, বুদ্ধিজীবী তারা, যারা এই তিন হালতে দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর স্মরণ করি, বসা অবস্থায় আমার স্মরণ করে, এমনকি শোয়া অবস্থায়ও আমি আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ সব সময় তার ভিতরে আল্লাহ স্মরণ থাকে। আমরা তো মনে করি খালি জিকির করলেই কিছু সময়, আর সারাদিন সুদ খাইয়া ঘুষ খাইয়া আইল টিলে অন্যের জায়গা দখল করলে মনে হয় এই লোকটা জাকিরিন। আল্লাহকে এই জিকিরের দরকার নাই। আরো জোরে কোন ঠিক কেন আজানের আমরা এলাকাতে, আমরা সিলেট অঞ্চলের কথা বলি। এক লোক মারা গেছে, সারা জীবন সুদ খাইছে, মানুষের হক নষ্ট করে, ভেডও লাগতে টিয়া কম দিলে ভেডও লাথি মারে। আমরা এই সিলেটের কথা বলতেছি, তা আমরা তো সমস্যা নেই, আমরা এলাকার কথা বলতেছি। এই লোক যখন মারা গেছে, ঈদগার মাঠে হের জানাজা সব আইছে, যারা সুদ দিছে হেরাও আইছে, যারা লাভ পাইছে হেরাও আইছে, যারা হেরে চিনে হেরাও আইছে, সব আইছে। আবার পরে তার লাশ ঈদগাহে সবার সামনে রেখে জিজ্ঞেস করে, ভাইরা আজকে যে লোকটা মারা গেল লোকটা কেমন আছেন গো? আচ্ছা আপনারা কোনছে লোকেরা কইব খারাপ আছে, ওয়াজ করতাম না আজকে, আজকে ওয়াজ করতাম না রে, আজকে আজকে আল্লাহ ভালো জানে। ওয়াজটা শেষে বুঝবেন, এখনো তো মাত্র লাইনে উঠাইতেছে, বুঝতেছেন না তো, শেষে বুঝবেন। কথা বুঝেন ঠিক কিনা? মানে অবস্থা এরকম, মানে ডাকাইত সব কিছু লইয়ে গিয়ে ভেড়ে ভাড়া দেখ আমি লোকটা কেমন। এখন যারা ডাকাইতে ধরছে হে কইব না আপনি খারাপ লোক, হে কইব আপনি বিশ্ববিখ্যাত ওলি, বিশ্ব ওলি আপনি। কথা কন্যা গেলে ঠিক কিনা? এক হুজুর রে ডাকাইতে ধরছে, ওয়াজ করে দিতেছে টিয়া ভাইয়া, রাস্তা দুলিয়েছে হুজুরে ডাকাইতে, এই হবিগঞ্জ জেলা। তখন হুজুর অসুবিধা হইতেছে না তো আপনারা? অসুবিধা হলে আমার ডাবল সঙ্গে ঠান্ডা মতো ওয়াজ করতেছে, কারণ আপনারা সুন্দর, পরিবেশটা কিন্তু সুন্দর, মোটামুটি ঠান্ডাও ঢুকতেছে না, কথা বলে মজা পাইতেছি। আর মাইকটাও কম, মা গো মা মাইকটা বলা, আজকে তো হিরুম মাহফিল দরকার আছে। কথা বুঝেন নাই কিছু? এমন হুজুর ডাকাত দিয়ে ধরে লিছে, ওয়াজ শেষ করে বাইর দিতেছে, এমন হুজুর আল্লাহর হস্তে যা আছে, যা কামাইছেন ডাইনে বামে যা আছে, তলের পকেট, কুকুরের পকেট, বগলের নিচে যা আছে সব দিলাই। হুজুরও চিন্তা করছে বাবারে যা আছে সব দিলাই, আনলে তো ফিটে একটা মাটি তথ্য না, যেটা ফর বেডে উড়াইব, বগলের সিবার ভিতরে যা আছে হেডও বাইর করে দেখো ভাই সাহেব, আমরা সিলেটে বাসা করে ভাই সাহেব যা আছে সব লয়ে যাও কাকে, কিন্তু গায়ে হাত দিবেন না। কথা বুঝতেছেন? কোন জায়গায় হাত দিবেন না? গায়ে 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 হাত দিবেন না। আর যা আছে সব লইয়া যান, খালি ল্যাংটা করুন না। ফৈজলে ভাঞ্জাবি যা আছে সব লয়ে যান গিয়া, কিন্তু ল্যাংটা করুন না, আর গায়ে হাত দিন না। ডাকাই তো হুজুর এমন লোকই দরকার, আমরা সব লয়ে গেছে। হুজুরে মোবাইলও নিছে। এখন হুজুর কো ভাই সাহেব যদি দয়া করে আমার সিমটা দিলাইতেন, সিমটা তো আপনার লাভ নাই, আমার এই নাম্বার তো সারা দুনিয়া ছড়াই আছে। কাছে যান, দিলাম দাম করে, সিম লইয়া যান। এখন ডাকাইতে সব লয়ে দিতেছে গা। হুজুর কো ভাই সাহেব আমরা যাই, কহা যান, কয়েকটা কথা আছেন খারাই, কিতা কথা, আমরা কেমন লোক একটু কয়ে যান তো দিই, কথা কি বুঝেন কিছু? আমরা কেমন লোক, সেটা ভাড়া দিয়া মাল ডাল যা আছে সব ডাকাতি করে, এখন ডাকাত দলের লোকেরা জিগায় কেমন লোক? হুজুর কয় আপনার সেইতে ভালো লোকই হজগতে মনে হয় আর দেখতাম না, অতীতে তো দেখছই না, আর আগে দেখবো কিনা আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা বে ঠিক? মানে অবস্থা এরকম হয়ে গেছে যে জুলুম করে মানুষের টাকা পয়সা মাই রাখা
মরার পরে তার লাশ নিয়ে জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, ভালো আছেন না গো? সবাই কহ বালা। আর ফেরেশতারা কয় খারা খালি কবরে লই আয় সিভালিল্লাহ কারে কয়, কথা কন না কেন ঠিক করে? অতএব কোন লোক যদি বালা হয় লাশ সামনে নিয়ে জিকানির দরকার নাই। হ্যাঁ বালা মানুষ হইলে নেককার হইলে কবরে গেলে তার সাথে নেককার মানুষের মতো মুআমালা হবে, আর বদকার হইলে বদকার মানুষের মতো মুআমালা হবে। কথা কোন ঠিক কিনা ঠিক?